দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে তারা। ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ছাত্রদলের আন্দোলন কোটার জন্য ছিল না, এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। পোস্টে আরও বলা হয়, আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হতে দেবে না বলে জানানো হয়। আওয়ামী লীগ বলছে, 5 আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। পীর আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে, এমনকি মসজিদও ভাঙচুর করা হয়। লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি সেটিও। এর দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ। ফেসবুক পোস্টে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আওয়ামী লীগ। দলটি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছে, এসব দিকে কোনো নজর নেই, ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত। ওই পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ওই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।